বাংলাদেশ দলের এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার সম্ভাবনা আছে। তো সম্ভাবনাটা কিভাবে আছে এই ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। দেশ ছাড়ার আগে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু এমনটাই বলেছিলেন। তো যেহেতু এবার গ্রুপ পর্বে মানে বাংলাদেশ হচ্ছে ডেথ গ্রুপে পড়েছে এবং তাদের গ্রুপে প্রতিপক্ষ ছিল টিম ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তো বুঝতেই পারছেন কতটা কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। দুবাইয়ে তারা প্রথম ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়ার বিপক্ষে, ওই ম্যাচটা তারা 6 উইকেটে হেরেছিল। তো প্রথম ম্যাচ আসলে হারলে পারেও তাদের খুব ভালো একটা সম্ভাবনা ছিল সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখার। এর জন্য তাদেরকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা জিততেই হতো, অর্থাৎ ডু অর ডাই ম্যাচ ছিল। তো রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচটা বাংলাদেশ দল হারছে এবং সেটা হচ্ছে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে। তো নিউজিল্যান্ডের কাছে হারের পরে আসলে বাংলাদেশের 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযানটা গ্রুপ পর্ব থেকে শেষ হয়ে গেছে। এখন আরো একটা ম্যাচ বাকি আছে, ওইটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে খেলবে একই ভেন্যু রাওয়ালপিন্ডিতে। তো যেহেতু বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার যে আশা বা স্বপ্ন ছিল সেটা শেষ হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের কাছে হারের পর, তো এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হচ্ছে স্রেফ একটা আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হয়ে দাঁড়াইছে এখন। বাট আমি একটা সমীকরণ বের করছি এবং একমাত্র এই সমীকরণটাতেই বাংলাদেশ দলের এখনো আশা টিকে আছে। তার মানে এখনো বাংলাদেশ দল সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে। তো কি সেই সমীকরণ? সেই সমীকরণটা হচ্ছে যে, দেখেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ কিন্তু পাকিস্তান। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছে 8টা দল। এখন 8 দলের মধ্যে 7টা দলই কিন্তু পাকিস্তানে খেলছে, একমাত্র ইন্ডিয়া তারা হচ্ছে পাকিস্তানে যায়নি। তাদের ভেন্যু হলো সংযুক্ত আরব আমিরাত মানে দুবাই। তো এখন আয়োজক দেশ পাকিস্তান তারা কিন্তু দাবি করতেই পারে যে আমরা সেমিফাইনাল এবং ফাইনাল এই ম্যাচগুলো আমরা আমাদের মাটিতে আমাদের ভেন্যুতে আমরা আয়োজন করব এবং আয়োজক হিসেবে তাদের কিন্তু সে দাবি করার রাইটস আছে। অন্য 7টা দল বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো যদি পাকিস্তানের মাটিতে খেলতে পারে তাহলে পরে টিম ইন্ডিয়ার খেলতে সমস্যা কোথায়? কোনো কিন্তু সমস্যা থাকার কথা না। তো যদি আয়োজক দেশ পাকিস্তান এরকম দাবি করে তাহলে পরে খুবই স্বাভাবিক ইন্ডিয়া কিন্তু শেষ পর্যন্ত দেখবে তারা সেমিফাইনাল খেলবে না, মানে তারা হচ্ছে পাকিস্তানের যাবে না কোনোভাবেই, কিন্তু ইন্ডিয়া টিম পাকিস্তান সফর করবে না, তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা বয়কট করবে। যদি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি তখন বয়কট করে তাহলে কিন্তু বাংলাদেশের সুযোগ তৈরি হয়ে গেল। তবে সেটা কিন্তু করতে হবে হচ্ছে পাকিস্তান ম্যাচের আগে, মানে বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচের আগে। তো 27 তারিখে বাংলাদেশ এবং পাকিস্তান গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলবে। ওইদিকে পাকিস্তানেরও কিন্তু খুব ভালো একটা সুযোগ থাকবে তখন, কারণ হচ্ছে পাকিস্তান টানা 2টা ম্যাচ হারছে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে, হারার মধ্য দিয়ে তাদেরও আসলে এই সেমিফাইনালে খেলা হচ্ছে না, গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। তো এখন যদি আয়োজক দেশ পাকিস্তান যদি বলে থাকে, পিসিবি যদি দাবি করে যে আমাদের মাটিতেই আমরা সেমিফাইনাল এবং ফাইনাল আয়োজন করব এবং এখানে খেলতে হবে, তাহলে পরে ইন্ডিয়া নরমালি পাকিস্তান যাবে না। তখন দেখেন লাস্টের যে ম্যাচটা থাকবে গ্রুপ পর্বের পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ, ওই ম্যাচটার জয়ী দল তারা কিন্তু সেমিফাইনাল খেলবে অটোমেটিক আর কি। মানে ইন্ডিয়া যদি বয়কট করে ম্যাচটা তাহলে পরে পাকিস্তান এবং বাংলাদেশের 2 দলের সামনে খুব ভালো একটা সম্ভাবনা থাকবে। নিউজিল্যান্ড টানা 2টা ম্যাচ জিতছে, তারা তো অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। তো এখন হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ওই ম্যাচটাই তাহলে করতে হবে কি, বাংলাদেশকে সেফ ওই ম্যাচটা জিততে হবে, জিততে পারে তারা সেমিফাইনাল কোয়ালিফাই করবে। এই হচ্ছে বাংলাদেশের সামনে এখন একমাত্র সমীকরণ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কোয়ালিফাই করা। এছাড়া কিন্তু আমি আর অন্য কোনো সমীকরণ দেখতে পাচ্ছি না।